হাই গাইস, আমি জুবাইর। ওয়েলকাম ব্যাক টু মিস্টার ট্রাভেলার। আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি বিক্রমপুর পার্ট 2। আমরা লাস্ট ভিডিওতে বলছিলাম যে বিক্রমপুর পার্ট 2টা আরো বেশি সুন্দর হবে, এন্ড এক্স্যাক্টলি তাই হবে। জাস্ট টু রিমাইন্ডার, আমরা লাস্ট ভিডিওতে বলছিলাম যে পার্ট 2তে কি কি হবে, আর সেটা হচ্ছে বেসিক্যালি আমরা একটা ইউনিক মাথা খাবো যেটাতে অনেক ক্রিম বেশি, আর আমরা একটা ভয়ানক জঙ্গলে যাব, তারপরে একটা মন্দির দেখবো, ওইটাও দেখতে অনেক ভয়ানক। তারপরে আমরা একটা বৌদ্ধ মন্দিরে যাব আজকে। আর আমরা রাতে বারবিকিউ করব। বারবিকিউর ম্যারিনেশনটা কিভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এন্ড তার আগে আমরা দুপুরে লাঞ্চে খাই হচ্ছে তেলাপিয়া ফিশ ফ্রাই। ওটা আমরা বেসিক্যালি বাজার থেকে কিনতে গেছিলাম, তো আমরা শপিং করছিলাম বাজার থেকে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমি, আমার ফ্রেন্ড আয়াত আর আমার ফ্রেন্ড সিনজিৎ, আমরা তিন যাচ্ছি হচ্ছে বাজারে বাজার করতে। বেসিক্যালি যে ফিশ টিশ কিনবো ওইগুলা কিনবো। আর বাকি দুইজন ঘুমে আছে, সুরাইফ আর হচ্ছে মঞ্জুর। ওরা দুজন ঘুম, তো চিন্তা করলাম থাক, ওরা একটু রেস্ট নেই, অনেক কাজ করছিল ওরা দুজন। ডোন্ট আস্ক মি কি কাজ করছিল, বাট হ্যাঁ আমরা অনেক ঘোরাফেরা করছিলাম, তো সো তাই আর কি ওরা একটু টায়ার্ড। অলরাইট, সো গাইস, এখনই আমরা সেই মজার মাথাটা খাবো আর আপনাদের দেখাবো। এটা হচ্ছে বেসিক্যালি একটা নর্মালি ছোট একটা মাথার নিয়ে বসছে, স্টিলের বাটি। এখানে অনেক মাথা হবে না, অনেক কম, যেটা দেখতে পারতেছি। এন্ড এখানে ক্রিম গুলো দেখতে পাচ্ছি একদম পুরো সেই সেই লাগতেছে দেখে, মন হচ্ছে এমনি খাই ফেলি ওপর থেকে। এটা দেখার পর কান ওয়েট টু টেক আ সিপ। তারপরে আমরা তিনটা অর্ডার করলাম, একটা দাম হচ্ছে 20 টাকা করে। ওয়ার্থ ইট আসলে 20 টাকা হলেও। হুম, সেই নাম্বারটা রেডি হচ্ছে। মঞ্জুরা যখন উঠবো না, ওইটা বাইরে আমাদের হয়ে পড়বো। চল একটু ওই পারে যাই তাহলে, পুরো শিয়ালদার ভিডিও যা যা যা, এইটাই যা যা যা। নৌকা খা কি দিয়া জ্বালাইলা রে ভ্রমর খোগিয়া ওটা যে ওটা তোর সুবাস মাখা। অলরাইট গাইস, এখন আমরা সবাই উঠে গেছি। উই আর ভেরি অ্যাক্টিভ এন্ড এনার্জেটিক। আমরা এখন করব বাজার। বাজার করার পর করব হচ্ছে লাঞ্চ। লাঞ্চের পর আমরা ইচ্ছা মতো ঘুরবো আর বিক্রমপুরটা দেখবো। আমরা যে জায়গাটা গেছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে বিক্রমপুর বেতকা বাজার। নামটা অনেক উইয়ার্ড, আই নো, বাট যাই হোক, এটা হচ্ছে বেতকা বাজার। এখানে আমরা ফিশ কিনবো। এটা হচ্ছে তেলাপিয়া ফিশ। এটা আর কি আমরা নিয়ে ফ্রাই করব, ফ্রাই করে বাদ দেখাবো। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক ভয়ানক ভয়ানক মাছ আছে। এগুলা মানুষ খায় কেমনে আই ডোন্ট নো। তো আমরা 5টা মাছ কিনছি, আর এটা হচ্ছে আমাদের মাছ। লাইভ দেখতেছি, লাফাইতেছে। এটা হচ্ছে নদীর মাছ। আর এখানে একটা জিনিস বুঝলাম যে নদীর মাছ আর চাষের মাছ একটু ডিফারেন্স। নদীর মাছ আর কি একটু ভালো, মজা, টাটকা। আর চাষের যে মাছগুলো ওগুলো একটু স্মেলস খারাপ। দ্যাটস দি ডিফারেন্স। তারপরে আমরা কিনছিলাম আলু, আলু ভর্তা খাওয়ার জন্য। অনেক মজা, দেখতে পাচ্ছি। এই মুহূর্তটার জন্যই আমি বেসিক্যালি ওয়েট করতেছিলাম, এই ভিডিওটার জন্য। এটা হচ্ছে বেসিক্যালি একটা জায়গা যেটা মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে। আর এই কথাটা আমি ভিডিওর শুরুতে বলিনি, কিন্তু আমি লাস্ট ভিডিওতে বলছিলাম যে আমরা এমন একটা জায়গায় যাই যেটা আর কি খুবই প্রাচীন। আর এখন যে ছবিটা দেখতে পাচ্ছি এই জায়গাটা আমরা এখন যাই নাই, এটা একটু দূরের দিকে, তাই আমরা যাই হনি। আর এটা হচ্ছে অনেক কিছু লেখা আছে এখানে, কেমনে কি হয়েছে, কিভাবে কি কি পাইছে, এখানে কি কি আছে। যারা আর্কিওলজিস্ট বা আর্কিওলজি নিয়ে যারা আর কি খুবই এক্সাইটেড, কিউরিয়াস, তারা এই জায়গাটা ঘুরে অনেক মজা পাবে, যেহেতু এই জায়গাটা খুবই এনশাইন। এখানে আমরা অনেকগুলো ম্যাপস আর পিকচার্স দেখতে পারতেছি, যেগুলা আসলে উপর থেকে কেমন লাগে বা কি কি এখানে পাওয়া গেছে। যাই হোক, এত পড়ার টাইম নেই, তাই আসলে পড়ি নাই। তারপরে আমরা আমার কাজিন অভিরে কল দেই। ও লাস্ট টাইম একটা ভিডিওতে বলছিল মঞ্জুর আর সিনজিৎকে স্পেশালি যে ডিশ টিশ দিতে না, এখন ওই আসতে পারে নাই, তো এটা নিয়ে সবাই আর কি একটু ওর সাথে দুষ্টামি করতেছিল। অলরাইট, দিস টাইম টু চেক দ্য নেক্সট ডেস্টিনেশন। এটা হচ্ছে একটা বৌদ্ধ মন্দির, যেখানে টিকিট আবার লাগে 20 টাকা করে। আমরা 5 জন ছিলাম, তো টিকিট কিনলাম। কেনার পরে আমরা এখন ভিতরে যাব, যে দেখবো এখানে ভিতরে কি আছে। ঢোকার সাথে সাথে দেখলাম যে এখানে একটা বড় গম্বুজের মতো অনেক উঁচা কিছু একটা বানানো, তারপরে একটা সিংহ। এন্ড সবাই একটু এখানে ভিডিও টিডিও করতেছে। আর জায়গাটা ভালো ছিল, কারণ একদম ঠান্ডা ঠান্ডা ছিল আর রোদ ছিল না, স্পেশালি এটার জন্য আরো বেশি ভালো ছিল। আর ঠান্ডা ঠান্ডা তো ছিলই।
আর মানুষ কম স্পেশালি, এটার জন্য বেশি ভালো ছিল। চিন্তা করতেছিলাম যে এত পিসফুল জায়গা যদি ঢাকায় থাকতো, মানুষজন টিকটক টুকটক কইরা পুরা নষ্ট করে দিত জায়গাটারে। গাইস, এটা পার্সোনাল অপিনিয়ন আমার, সেটা হচ্ছে টিকটক কিন্তু খারাপ না। মানে ফর এক্সাম্পল ইফ ইউ মেক এডুকেশনাল ভিডিওস, তারপরে ফিটনেশনের ভিডিও অথবা স্পোর্টস ভিডিও, সেগুলো কিন্তু অনেক ভালো জিনিস। টিকটকে দেখার কম সময় আমরা ভালো কিছু অনেক কিছু জানতে পারি। কিন্তু এই যে নাচানাচির যে স্বভাবটা আমি বুঝি না, ছেলেরাও দেখি নাচে, মানে কি আর বলবো। যাই হোক, সো গাইস, আমাদের এখন এই মন্দির ঘোরা শেষ, এখন আমরা একটা ভয়ানক মন্দিরে যাব। ইয়েস, ওকে। অলরাইট গাইস, আমরা এখন আছি হচ্ছে ভয়ানক মন্দিরে। মন্দিরটা কোন দিকে? কোথায়? ওকে, আসো তোমরা আমার সাথে আসো। কাঞ্চনা মন্দির। অলরাইট, আসো তোমরা, আসো আমার সাথে। এটা হচ্ছে বেসিক্যালি মন্দিরটা, যেটাকে আমরা ভয়ানক বলতেছিলাম। এটা আসলে দেখতে অনেক ভয়ানক, আর এখানে নাকি সাপ আছে, সো উই হ্যাভ টু বি কেয়ারফুল। ভাই, সো উই ক্যান সি যে মঞ্জুর ভিতরে যাচ্ছে দেখতে কি কি ধরনের জিনিসপত্র আছে এদিকে। না মঞ্জুর ভাই, মন্দিরটা কিন্তু অনেক ভয়ানক। So, আসো তোমরা, আসো। আয় বেটা, কিছু হইব না। আমাদের এখন মন্দির দেখা শেষ, এখন আমরা যাবো আরেকটা মন্দির দেখতে। আর ওখানে আমাদের বাইক দেখতে পাচ্ছি। কি দেখো তো, কিটা এটা? তুমি পারা দাও, আমি দেখি, ভিডিও করি। ওকে মঞ্জুর দাও, পারা দাও। গাইস, তোমরা দেখতে পারছো যে আমি এখন ম্যারিনেশন করতেছি বারবিকিউর। এটা হচ্ছে আমাদের একটা সিগনেচার বলা যায় যে রেসিপি। এটা বেসিক্যালি হচ্ছে আমরা এখানে মুরগির মাংসতে টক দই, তারপরে বারবিকিউ মশলা, তারপরে আদা রসুন, সয়া সস, এগুলো কি নিয়ে আসি। আমাদের কাছে একটা সুটকেসের মতো বারবিকিউ মেশিন আছে, ওইটার ভিতরে একটা ফ্যান নেওয়া যায়, প্লাস্টিকের ফ্যান, তারপরে 2-3টা চামিচ, তারপরে যে তেল দেওয়ার উপর একটা ব্রাশের মতো জিনিস। তো আর কি, এগুলো আমার কাছে অলওয়েজ রেডি থাকে। আর আমার মারে বলছিলাম যে আমাকে আদা রসুন বের করে দিতে, সো আমাকে লাস্ট নাইট বের করে দিছিল। অলরাইট গাইস, সবকিছুরই আসলে একটা এন্ড থাকে। এখন আমারও টাইম এসে পড়ছে ভিডিওটা এন্ড করার। আই ডোন্ট নো আবার কবে এত পিসফুল সুন্দর একটা ট্রিপ হবে উইথ মাই ফ্রেন্ডস। হোপফুলি ইনশাআল্লাহ আরো অনেক এসব ট্রিপ হবে,
সামনে আর আপনাদের দেখাবো। বাট গাইস ইউ হ্যাভ টু স্টে কানেক্টেড উইথ মি। গাইস আমার সব ভিডিওতে আমি আমার একটা ছোট মেসেজ দিয়ে থাকি। এই ভিডিওর জন্য আমি সেই মেসেজটা চুজ করছি, সেটা হচ্ছে যে ডু হোয়াট ইউ লাভ টু ডু। জীবনে সেই জিনিসগুলো করো যেটা তুমি করে মজা পাও, তারপরে তুমি ভিতর থেকে একটা পিস পাও, যেটা আমি জিনিসটা করতেছি, আই ফিল গুড, I like to do this thing. And yes, of course, জিনিসটা হতে হবে যে তোমার জন্য তো ভালোই, কিন্তু দুনিয়ার জন্য ভালো। তুমি যে জিনিসটা করে মজা পাচ্ছ বা তুমি যে জিনিসটা ভালোবাসো, সেটা করাতে যদি অন্য কেউ হার্ড বা স্যাড হয়, তাহলে এই জিনিসের কোনো দাম নাই। All right, guys, I hope ভিডিওটা সবার ভালো লাগছে। Make sure to follow my page. Goodbye, take care, Allah Hafiz, and see you in the next video. Keep watching, Mr. Traveler.